শুভ সকাল সকলকে। আজ রবিবার, বাজে এখন বেলা 1টা মতো। সকাল থেকে বাড়ির কাজকর্ম সেরে, স্নান পুজো সেরে আমি, মেয়ে আর দুই বাবা তৈরি হয়ে বেরোচ্ছি এখন রিষ্টার উদ্দেশ্যে। তবে আজকে রবিবার হলেও সৌরজিতের অফিসের কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই জন্য ও আর যাবে না, ও আজকে বাড়িতেই থাকছে। আজ আমাদের রিষ্টা যাওয়ার মূল কারণ হলো আজকে মহানবমী, রিষ্টায় আজ জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের দিকে জগদ্ধাত্রী পুজো তো শুরু হয়ে যায় ষষ্ঠীর দিন থেকেই। ষষ্ঠীর দিন হয় ষষ্ঠীর পুজো, সপ্তমীর দিন সপ্তমীর পুজো, অষ্টমীর দিন হয় অষ্টমীর পুজো, আর এই নবমীর দিন হয় নবমীর পুজো। তবে রিষড়ায় জগদ্ধাত্রী পুজো শুরু হয় নবমীর দিন। নবমীর দিন সকাল থেকে পুজো বসে যায়, ষষ্ঠী থেকে নবমী সমস্ত পুজোটা একদিনেই হয়। এই যে পেছনে আমি, মেয়ে আর বাবা বসেছি, আর সামনে বসেছে শ্বশুরমশাই। শুরুর দিকে এবছরের জগদ্ধাত্রী পুজোর প্ল্যানটা একটু অন্যরকমই ছিল। এবছর যেহেতু মেয়ের জন্মদিন আর পুজো একদম কাছাকাছি পড়েছে, তাই প্রথমে ঠিক করেছিলাম মেয়ের জন্মদিনের দিন মানে বৃহস্পতিবারই আমরা চলে যাব রিষড়ায়। একেবারে রবিবারের জগদ্ধাত্রী পুজো কাটিয়ে তারপরে বাড়ি ফিরব। কিন্তু সবসময় মানুষ যা ভাবে তা তো আর হয় না। হঠাৎ করে শাশুড়িমা পড়ে গিয়ে এমন পাটা ভেঙে গেল, সব প্ল্যান ওলটপালট হয়ে গেল। তবে যাই হোক, ভেবেছিলাম এবছর তাহলে হয়তো আর যাওয়াই হবে না, কিন্তু মায়ের জন্য এত মনটা টানলো, তাই তোড়জোড় করে বেরিয়েই পড়লাম। মা জগদ্ধাত্রী আছেন, সব ঠিক করে দেবে। আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর হতে চলল। তবে এতদিনের বিবাহিত জীবনে প্রায় 4 বছর পর আবার পুজোর দিনে আমরা রিষড়ায় যাচ্ছি। সকাল থেকে আজ আমি আর বাবা না খেয়েই রয়েছি, তবে মেয়েটাকে একটু সেদ্ধ ভাত খাইয়ে নিয়েছি। বাইরে কোথাও গেলে খাওয়া দাওয়া নিয়ে মেয়েটা এত ঝামেলা করে, তাই চেষ্টা করি ঘর থেকেই ভারী কিছু খাইয়ে নিয়ে যাওয়ার। ওখানে গেলে যদি অল্প স্বল্পও কিছু খায়, তাতে যাতে অসুবিধা না হয়। আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, পরিষ্কার নীল আকাশ, রোদ ঝলমলে একটা দিন। তবে রাতের দিকটায় এখন দেখি একটু হালকা হালকা ঠান্ডা পড়ে। তবে আমরা তো গাড়িতেই ফিরবো, অসুবিধা নেই। দুপুর প্রায় 2:30টা মতো বাজে, আমরা উত্তরপাড়ায় ঢুকে পড়েছি। আজকে রবিবারের জন্য এয়ারপোর্ট সাইডের রাস্তাঘাট ফাঁকা ফাঁকা থাকলেও এদিকটায় বড্ড জ্যাম। পৌঁছাতে সময় লাগছে জন্য রিষ্টার বাড়িতেও একবার ফোন করে নিয়েছি, ওদিকে কি খবর সেটা একটু জানার জন্য। তা শুনলাম নাকি ওখানে সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে। আমাদের তো পৌঁছাতে আর মিনিট 15-20 মতো লাগবে, তাই আশায় আছি অষ্টমীর পুজোটা আজকে হয়তো দেখতে পাবো, আর অষ্টমীর অঞ্জলিটাও দিতে পারবো। আর এত সুন্দর পুজো হয় আমাদের পাড়ায়, পুজোর কিছুটা অংশ ক্যামেরা বন্দি করে তোমাদের সাথেও শেয়ার করব। এই যে পৌঁছেই গেছি প্রায়। জায়গাটা দেখে হয়তো তোমরা চিনতেও পারছো, এটা সেই 55 তলার মোড়। রাস্তার উপর একটা সুন্দর প্যান্ডেল করে পুজোও হচ্ছে। তবে এখন ভেতরে পুজো চলছে তো, যার জন্য সামনেটায় পর্দাটা টানা, না হলে মায়ের মুখটা আমরা দর্শন করতে পারতাম আর তোমাদেরকেও দেখাতাম। রিষড়ায় দুর্গাপুজোয় খুব একটা জাঁকজমক না থাকলেও জগদ্ধাত্রী পুজোয় আড়ম্বরের কোনো ত্রুটি থাকে না। চলো আগে সোজা ঠাকুরতলায় যাই, গিয়ে তোমাদেরকে মা জগদ্ধাত্রী দর্শন করাই। বাহ, কি অপূর্ব সুন্দর মুখটা হয়েছে দেখো, আর সাজটাও খুব সুন্দর মানিয়েছে। প্রত্যেক বছর আমাদের এই পাড়ার ঠাকুরটি আনা হয় কুমোরটুলি থেকে, কিন্তু এবছর শুনলাম নাকি শ্রীরামপুর থেকে আনা হয়েছে। তবে যেখান থেকেই আনা হোক না কেন, মা জগদ্ধাত্রীকে এত সুন্দর মানিয়েছে, সব সাজ পোশাক নিয়ে দেখেই মনটা মুগ্ধ হয়ে গেল। আমরা মণ্ডপে পৌঁছানোর আগেই মহাষ্টমীর পুজো বসে গিয়েছিল। এখন প্রায় শেষের পথে, একটু পরে শুরু হবে পুষ্পাঞ্জলি। এখানে তো আমাদের বাড়ির গলির বাড়ি কটা নিয়েই একটা ছোট্ট পাড়া, তাই লোক সংখ্যাও খুব একটা বেশি নয়। একটা ব্যাচেই পুষ্পাঞ্জলি হবে, সবাই একসাথে দাঁড়িয়ে যাব। আমাদের পাড়ায় এই মাঠের কিছুটা অংশে প্যান্ডেল করে হয় পুজো, আর বাকি অংশে থাকে ঠাকুরের ভোগ রান্নার সুব্যবস্থা। এই যে সকাল থেকে এখানটায় মায়ের ভোগ রান্না হয়েছিল, সেই মহাষ্টমীর ভোগ এখন মাকে নিবেদন করা হবে।
মাকে ভোগ নিবেদন, মহাষ্টমীর আরতি, এত সুন্দর লাগছিল পুজোর নিয়মাবলীগুলো দেখতে, এখান থেকে উঠে বাড়ি যেতে মনই চাইছিল না। তবে আমার মেয়ে তো এক জায়গায় স্থির হয়ে বসে থাকার পাত্রী নয়। এই যে বাড়ির সামনে রকে উঠে দাদা দিদি আর পিসিদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। মহাষ্টমীর পুজো শেষ, চলছে এখন সন্ধি পুজোর জোগাড়। সরলেকের পাড়ার পুজোয় যেমন আমরা একটা স্ট্যান্ডে 108টা প্রদীপ জ্বালিয়ে থাকি, এখানে আবার সেরকম হয় না। 108টা পেতলের প্রদীপ একটা একটা করে লাইন দিয়ে এখানে সাজানো হয়, তারপরে তাতে তেলে ডোবানো পোলতে লাগানো হয়, আর একদম মাঝের যে প্রদীপটি থাকে তাতে দেওয়া হয় ঘিয়ের পোলতে। একশো আটটা প্রদীপ একসাথে জ্বলছে, কি দারুণ দেখতে লাগছে। সন্ধি পুজো প্রায় এখন শেষের পথে, চলছে এখন মাকে তাই 108টা পদ্মফুল নিবেদন। নবমীর পুজো শুরু হতে তো এখনও বেশ কিছুটা সময় বাকি, চলে এসেছি তাই ভোগের এই দিকটায়। বেশিরভাগ মানুষই সাধারণত অষ্টমীর ভোগ প্রসাদটা নিতে যায়। চলছে এখানে সেই ভোগ বিতরণ পর্ব। পাড়ার সবাই এখানে নিজেদের বাড়ি থেকে থালা, বাটি, টিফিন বক্স যে যতটুকু পারে সুবিধা মতো নিয়ে এসে ভোগ নিয়ে যায়। এবারে আয়োজনও হয়েছে বেশ সুন্দর। ভোগ মানে তো খিচুড়ি থাকবেই, সাথে আছে পুঁই ডাঁটা দিয়ে লাবড়ার তরকারি, আলু ফুলকপির তরকারি, টমেটোর চাটনি, আলুর দম, পোলাও, আর আছে পায়েস। বাড়িতে ভোগ নিয়ে গিয়ে সবাই মিলে গল্প করে খেতে খেতে এত দেরি হয়ে গেল, এসে দেখি এদিকে নবমীর পুজো প্রায় শেষ। সেই সকাল থেকে শুরু হয়েছিল ষষ্ঠীর পুজো দিয়ে, অবশেষে নবমীর পুজো দিয়ে আজকের মতো পুজো সম্পন্ন হলো। এখন তো বেলা ছোট হয়ে গেছে, বিকেল 5টা বাজতে না বাজতেই অন্ধকার নেমে আসে। আমাদের এই পুরো গলিটা জুড়ে বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। সন্ধে হতে না হতেই সব লাইটগুলো জ্বালিয়ে দিতে এত সুন্দর দেখতে লাগছে। আর এই যে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু একজনের বিন্দু মাত্র ক্লান্তি নেই, সেই থেকে শুধু নেচেই যাচ্ছে। যাই হোক, চলো, অনেক লাফালাফি করেছে, এবার ওকে নিয়ে গিয়ে একটুখানি ঘুম পাড়াতে হবে। চলো তাহলে আজকে এই সাথে এই জগদ্ধাত্রী পুজোর স্পেশাল ভিডিওটাও এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।